রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার ছোট বাচ্চাটা একটু কথা বলছিল, তাকে কিন্তু আমি বারণ করেছি। সে যেহেতু কিছুই বোঝে না, তাই সে শুনছেই না। ভিডিও বানাতে বানাতে অনেকগুলো ভিডিও প্রায় জমে গিয়েছে, কিন্তু ভয়েস ওভার করতে পারি না, যার কারণে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তবে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা ছিল রোজার ভিডিও। অনেক দিন ধরে ভাবছিলাম যে রমজান মাসে আমি তো সব সময় আগের বছর ব্লগ করতাম সুন্দর করে, আমার পছন্দ মতো আর কি, কার কেমন পছন্দ হয় জানি না। তো যাই হোক, এবছরও অনেকগুলো ব্লগ বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভয়েস ওভার করার কারণে। এই ভিডিওটা ছিল রমজান মাসে ইফতার আয়োজনের ভিডিও। তাছাড়া আমার বড় ছেলের বয়স 6 বছর, সে একটা রোজা রেখেছে, আর ওই রোজার দিনে আমি কি কি আয়োজন করেছিলাম সেগুলোও তুলে ধরেছি। 2 দিনের ব্লগ মিলিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি আমের জুস বানিয়ে নিয়েছি, কাঁচা আমের জুস। 2টা কাঁচা আম আমার হাজবেন্ডের কাছে কে দিয়েছে আমি জানি না, তবে এই আম 2টা কিনে আনিনি। আর রমজান মাসে ইফতারের সময় এই রকম ঠান্ডা ঠান্ডা আমের জুস বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া ইফতারের জন্য ছিল তরমুজ, আঙ্গুর, লেবু, কাঁচা ছোলা ছিল, আর ছেলের জন্য ম্যাগি বানিয়েছিলাম, চানা বানিয়েছিলাম। সাথে আমি কিছুটা আলুর চপ বানিয়েছি, পেঁয়াজু বানিয়েছি। তো ওই ছিল আমাদের ইফতার আয়োজন। আর এই ইফতার আয়োজনের ভিডিওটা ছিল 26 নম্বর রোজাতে। রোজার শেষের দিকে আমার হাজবেন্ড অনেকটাই ব্যস্ত ছিল, আমাদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করতে পারিনি। তবে ইফতারের শেষের টাইমে এসে ইফতার করতো। আর হাজবেন্ড যেহেতু বাড়িতে ছিল না, মানে ইফতারের শুরুতে ছিল না, তখন কিন্তু আমরা আর ইফতার করিনি। পানি খেয়ে নামাজ পড়ে নিয়েছি। তারপরে বাচ্চাদের সামলাতে সামলাতে তার আব্বু চলে এসেছিল। তারপরে সবাই মিলে একসঙ্গে বসে ইফতার খেয়েছিলাম। 2 বাচ্চাকে সামলে ইউটিউবে ভিডিও করা অনেক কষ্টের। তাছাড়া আমি ভিডিও করতে ভীষণ পছন্দ করি, যার কারণে ভিডিও করি। আর এই ভিডিওগুলো ভয়েস ওভার করে এডিটিং করে আপলোড করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। বিশেষ করে ভয়েস ওভার করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝে ভাবি ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু যখন ভিডিওগুলো বানাই তখনও তো বাচ্চারা অনেক অনেক কথা বলে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চাদের খুব ভালোভাবে মানুষ করতে পারি। আর ওই দিন আমি চিকেন রান্না করেছিলাম। তাছাড়া আমি এখানে রান্না করেছি বিট ভাজা আর ডাল দিয়ে টমেটোমের টক করেছি। আজকের যেগুলো রান্না করেছি ওগুলো হচ্ছে 26 নম্বর রোজা, মানে 27-এর রাতে। এটা খেয়ে আমার ছেলে রোজা রেখেছিল। আর আমার ছেলে রোজা রেখেছিল যেগুলো আয়োজন করেছিলাম ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ওগুলোও আপনাদের কাছে ভালো লাগবে। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। হেরে খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। আজকে আমার বড় ছেলে রোজা করেছে, প্রথমবার সে রোজা করেছে, সবাই তার জন্য দোয়া করবেন। তাছাড়া আমার বড় ছেলের জন্য আমি পছন্দ মতো খাবার তৈরি করছি, মানে ইফতার রেডি করছি। এখানে তৈরি করছি মঞ্চুরিয়ান। এটা ডিটেলসে শেয়ার করছি না, এটা আমার ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার 6 বছরের শিশু রোজা করছে, তার জন্য আমি পেঁয়াজের পকোড়া বানাচ্ছি। আসলে পকোড়া তার ভীষণ পছন্দ। এখানে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পকোড়া বানিয়ে নিচ্ছি, আমার ছেলের পছন্দর পকোড়া। এক পিঠ হয়ে গিয়েছে, অপর সাইডটা এখন আমি উল্টে দেব। এই যে দেখুন কেমন হয়েছে পকোড়াগুলো, আমি কালারফুল করে ভেজে নিচ্ছি।
পকোড়াগুলো একটু কালারফুল করে ভেজে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর লাগছে, তাই না? এদিকে ছোলা আলু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এদিকে ছোলা ভেজে নিচ্ছি, ছোট ছোট করে আলু কেটে দিয়েছি ছোলার সঙ্গে। এইভাবে ছোলা ভাজা করলে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে ছেলের পছন্দের একটু চাউমিন তৈরি করছি। গাজর দিয়েছি, এর সাথে ডিম দিয়েছি, আর তেমন কিছু দেইনি, একটু হালকা মশলা দিয়ে করছি, একটু সসও দিয়েছি। ছেলের জন্য আমি এখানে ডেজার্ট বানিয়েছি। এর সাথে আমি তরমুজ দিয়েছি, আঙ্গুর দিয়েছি, আর চিঁড়ে দিয়েছি, সাবুদানা দিয়েছি, ঠান্ডা ঠান্ডা দুধ দিয়েছি, আবার কিছুটা আমি বরফ কুচি দিয়েছি। তাছাড়া এখানে চাউমিন বানিয়েছি। এই যে আরও একটা প্লেট, এখানে আরও একটা প্লেট আছে, একটু বেশি করে বানিয়েছি। এদিকে মঞ্চুরিয়ান বানিয়েছি। তাছাড়া আমি পকোড়া বানিয়েছি, এখানে চানাও বানিয়েছি। এদিকে আমি ছোলা আলু ভাজা করে নিয়েছি, সাথে আছে শরবত। এদিকে আছে ঠান্ডা ঠান্ডা তরমুজ আর ডেজার্ট পরিবেশন করেছি। এটা কিন্তু ঠান্ডা নয়, আগে থেকে একটু উঠিয়ে নিয়েছি। যারা যারা ঠান্ডা না খাবে তারা এইভাবে খেয়ে নেবে। আমার ছেলে আজকে রোজা করেছে, আমার ছেলের জন্য এই ছিল আমাদের আয়োজন। আজকের আমাদের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সময় একদম মনে ছিল না যে ডেজার্টে কলা দেব, তো এখন কলা কেটে দিয়েছি। এখন কিন্তু ইফতারের টাইম হয়ে গিয়েছে, আর আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করেছে, আমরাও খেয়েছি, কিছু কিছু এখনো খাওয়া বাকি আছে। আর ছোট ছেলে একা একা খাচ্ছে, সে খালি গায়ে আছে, তাই দেখালাম না। শরবত খেয়ে জামা ভিজিয়ে দিয়েছে।